ধীরে ধীরে ফুটে ওঠে মূল ফটক, পাখির ডাক, ক্যাম্পাসে ভোরের আলো। সকালে শান্ত বাতাসে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জেগে ওঠে, তখন তার প্রাণকেন্দ্রে নিঃশব্দে নিঃশ্বাস নেয় এক ইতিহাসের মধুর ক্যান্টিন। চায়ের কাপ, কিছু সস্তা খাবার আর এক টুকরো ব্রেঞ্চ, যেখানে জন্ম নিচ্ছে স্বপ্ন, প্রশ্ন আর প্রতিবাদ। মধুর ক্যান্টিন এমন একটা জায়গা যেটা হচ্ছে ঐতিহাসিকভাবে বাংলাদেশের রাজনীতি, সাহিত্য, শিল্প এই জায়গায় জড়িত আছে। মধুর ক্যান্টিন কিন্তু এমন একটা জায়গা না যে জায়গায় খালি রাজনৈতিক চর্চা হবে। এই জায়গায় আপনি সন্ধ্যার সময় আসলে দেখবেন এখন বিভিন্ন কবি সাহিত্যিক এরা আড্ডা দিচ্ছে, এবং যারা শিল্প সংস্কৃতি চর্চা করে এরা দিচ্ছে। এবং আগে যে জিনিসটা ছিল যে দেখা যেত ছাত্রলীগের ছেলেপেলেরাই সবসময় এটা দখল করে বসে থাকতো, কিন্তু এখন এইটা নাই। এখন হচ্ছে ধরেন স্টুডেন্টরা এসে গল্প করতেছে, কেউ ল্যাপটপ চালাচ্ছে, কেউ অ্যাসাইনমেন্টের কাজ করতেছে। আন্দোলনের গোপন পরিকল্পনার কেন্দ্র রাষ্ট্রভাষা বাংলা চাই, এর দাবির জন্ম হয়েছিল এখানেই, মধুর ক্যান্টিনের দেওয়ালে হেলান দিয়ে। ঢাকার যে নবাবরা ছিল, মূলত এই মধুর ক্যান্টিন কিন্তু তাদেরই একটা বসার জায়গা ছিল। আপনার মুসলিম লীগের জন্ম কিন্তু এই জায়গায়, এই আপনার গোল ঘরটা, ওই সামনে যে গোল ঘরটার মধ্যে। মধুদার ক্যান্টিনের ইতিহাস শুরু হয় 1921 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতার কিছু পরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সুলভ মূল্যে খাবার সরবরাহের উদ্দেশ্যে এই ক্যান্টিন চালু করেন। ছাত্রদের খাবার হলেও এর পরিবেশন ছিল ব্যতিক্রম। চায়ের কাপে চুমুক দিতে দিতে এখানে জন্ম নিয়েছে বহু রাজনৈতিক সংগঠন ও সিদ্ধান্ত। ভাষা আন্দোলন থেকে শুরু করে 1969-এর গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধের পূর্বভাগ, সব আন্দোলনের প্রস্তুতি, আলোচনা বা বিতর্কের আতুরঘর ছিল এই মধুর ক্যান্টিন। মধুদা শুধু একজন ক্যান্টিন মালিক ছিলেন না, ছিলেন একজন অনন্য অভিভাবক। ছাত্রদের প্রতি তার ভালোবাসা ছিল অকৃত্রিম। কেউ অর্থের অভাবে খাবার না পেলে তিনি খাওয়াতেন, কেউ অসুস্থ হলে তিনি পাশে দাঁড়াতেন। তার ক্যান্টিনে ছিল না কোনো ভেদাভেদ। ডান বাম, প্রগতিশীল কিংবা রক্ষণশীল, সকলেই ছিলেন মধুদার অতিথি। এরপর আসে 1971 সাল। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর টার্গেটে পরিণত হয় মধুদা। 25শে মার্চের কাল রাতে অপারেশন স্যাটেলাইটের সময় তাকে নির্মমভাবে হত্যা করা হয়। ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে মর্গে তার ক্ষতবিক্ষত মরদেহ শনাক্ত করা হয়। তার মৃত্যুতে যেমন শোকাবহ ছিল, তেমনি তিনি হয়ে ওঠেন এক প্রতিরোধের প্রতীক। আজও মধুর ক্যান্টিন রয়েছে, যদিও অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। নতুন প্রজন্মের ছাত্ররা হয়তো মধুদাকে দেখেনি, কিন্তু তার ক্যান্টিনে প্রবেশ করলেই এক অন্যরকম ইতিহাসের গন্ধ পাওয়া যায়, যেখানে এখনো রাজনীতি হয়, এখনো তর্ক বিতর্ক চলে। মধুদা কেবল একজন মানুষ ছিলেন না, ছিলেন এক সময়ে সাক্ষ্যবাহক, ছাত্র রাজনীতির নীরব এক কারিগর। ইতিহাসের পাতায় যেমন তিনি রয়ে গেছেন, মধুর ক্যান্টিনের মধুদা, নামেই ভালোবাসা, ত্যাগেই প্রেরণা, অবিনাশীর প্রতীক আমাদের এই মধুদা। সুশান্ত দেবনাথ, রূপালী বাংলাদেশ।